এখন ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওনাকেও আমরা আমন্ত্রণ করেছি। খুব সংক্ষেপে দুই একটি কথা ওনার মুখ থেকে শুনবো, তারপর আমরা প্রধান অতিথির ভাষণে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি খুবই আনন্দিত যে আজকে এত এত মানুষ এবং সবাই আমার চেয়ে মর্যাদার অধিকারী, এবং আমি মরহুম পীর সাহেবকে চিনি 80-র দশক থেকে। আমি মনে করি যে উনি বাংলাদেশে একটা ইউনিক ছিলেন, যেখানে শিরিক এবং বেদাতের সামান্য কোনো স্পর্শ লাগেনি। এরকম দরবার বাংলাদেশে আমার মনে খুব রেয়ার আছে, উনি তার মধ্যে ছিলেন। এবং আমি দেখেছি উনি বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে যেখানে সভাপতিত্ব করেছেন, সেখানে অনেক লোক মুসলমান হয়েছে। এটা বিরাট ব্যাপার। তো ইত্তেহাদুল উম্মাহ যে প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের সব আলেমকে এক জায়গায় নিয়ে এসেছিলেন মরহুম হযরত আব্দুল জব্বার সাহেব। এবং আমার মনে আছে পল্টন ময়দানে সব আলেমদেরকে নিয়ে একটা মাহফিল হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। তো এটা একটা বিশাল ব্যাপার। আজকে এই দিনে আমি মনে করি যে আল্লামা আব্দুল জব্বারের খুব অভাব অনুভব করতেছি আমি আজকে। বাংলাদেশে এখন ছোটখাটো জিনিস নিয়ে যে বিভেদ চলছে, ওনার মতো একজন ব্যক্তিত্বের আজকে খুব দরকার ছিল। এবং দেখেন আমাদের মধ্যে এখন এমন হয়েছে যে এখন লোকেরা বলে যে ইত্তাফাকাল উলামা আল্লাহ ইয়াত্তাফিকু, আলেমরা এখন একমত হয়েছে যে তারা একমত হবে না, এই ব্যাপারে একমত। এই মুহূর্তে আমি মনে করি যে ওনার মধ্যে একজন ব্যক্তিত্বের খুব দরকার ছিল। এবং বাংলাদেশে একজন পীর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে আমার জীবনে প্রথম দেখতে পেলাম। এবং আমি মনে করি ইনশাল্লাহ এটা বাংলাদেশে ইসলামী গবেষণা, আন্তর্জাতিক দুনিয়া গবেষণায় ভালো লিড দিবে বলে আমি মনে করি। এবং বর্তমান যিনি আছেন, চেহারার দিকে তাকাইলেই তো বোঝা যায় যে মাশাআল্লাহ জ্ঞানে গুণে আধ্যাত্মিকতায় এরা কতটা এগিয়ে। আমরা আপনাদের সাথে থাকতে চাই, যদি কোনো খেদমতে আসি ইনশাল্লাহ আমরা থাকবো। এবং মরহুম পীর সাহেব, আমার মনে পড়ে যে ইসলামের এমন কোনো খেদমত নাই যেটা তিনি করেননি। এবং এই যে একটা ভারসাম্যের কথা আমার ভাই আখতারুজ্জামান বলল, এটা সবার মধ্যে কিন্তু দেখা যায় না। দুনিয়াবি সকল কাজের মধ্যে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন, আবার আধ্যাত্মিকতায় সমভাবে পারদর্শিতা, এটা বিশাল ব্যাপার। আমরা ওনার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করছি। এবং ইনশাআল্লাহ আশা করি এই কেন্দ্র সারা দুনিয়ায় গবেষণায় বিরাট নেতৃত্ব দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।